শেষ জ্যৈষ্ঠে গরমে একদিকে যখন পুড়ছে দক্ষিণবঙ্গ, তখনই অন্যদিকে উত্তরবঙ্গ ভাসছে। আবহাওয়া দপ্তর কি জানাচ্ছে, আগামী কয়েকদিন কেমন কাটবে এই রাজ্যের, আমরা জানবো। কথা বলবো আমাদের প্রতিনিধি ঝিলম করঞ্জয়ের সঙ্গে। ঝিলম, কি আপডেট পাচ্ছ? উত্তরবঙ্গে বৃষ্টি কবে কমবে এবং দক্ষিণবঙ্গে বর্ষা কবে আসবে? তোমাকে প্রথমে বলে রাখি যে উত্তরবঙ্গে বৃষ্টি কবে কমবে এর স্পষ্ট কোনো চিত্র আবহাওয়া দপ্তর দিতে পারছে না। তবে তাদের বক্তব্য 18 জুন অব্দি এইরকম ভারী অতি ভারী বৃষ্টি চলতেই থাকবে। আজকেও যেমন তারা আজকে এবং আগামীকাল তারা এই সতর্কতা দিয়ে রেখেছেন। উত্তরবঙ্গে সমস্ত জেলাতেই কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে। এবং আজকে যেটা তারা বলছেন যে উত্তরবঙ্গের 3টে জেলাতে তারা লাল সতর্কতা দিচ্ছেন, এর পাশাপাশি কমলা সতর্কতা তারা কোচবিহার, দার্জিলিং এ দিচ্ছেন এবং হলুদ সতর্কতা দিয়ে রাখছেন উত্তরবঙ্গের নিচের যে 3টে জেলা আছে, দুটো দিনাজপুর এবং মালদাতে। সামগ্রিকভাবে তাদের বক্তব্য যে এর ফলে ধস নামতে পারে, জলমগ্ন হয়ে থাকবে বিভিন্ন জায়গা এবং যে কটা নদী আছে সেখানে কিন্তু জলস্তর বেড়ে বিপদসীমার উপরে যেতে পারে। আর দক্ষিণবঙ্গে যে খবরের দিকে যে খবরের জন্য সকলে অপেক্ষা করে আছে, বর্ষা কবে দক্ষিণবঙ্গে প্রবেশ করবে সে খবর, সে তথ্য কিন্তু আবহাওয়া দপ্তর স্পষ্টভাবে না দিলেও তারা ইঙ্গিত দিয়েছেন যে আগামী সপ্তাহে এই যে মৌসুমী বায়ু বর্ষা যে উত্তরবঙ্গে গিয়ে থমকে আছে সেটা দক্ষিণবঙ্গের দিকে প্রবেশ করার একটা ইঙ্গিত দিয়েছে। তাদের পরিস্থিতি তৈরি হয়েছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে কিছু জায়গায় এই যে বর্ষা মৌসুমী বায়ু অগ্রসর হবে তার একটা পরিস্থিতি তৈরি হয়েছে। অর্থাৎ তারা আশা করছেন যে দক্ষিণবঙ্গে আগামী সপ্তাহের মাঝামাঝি বা তার পরের সময়ে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের কিছু জায়গায় এই যে বৃষ্টিপাত হওয়ার বা বর্ষা ঢোকার একটা পরিস্থিতি তৈরি হতে পারে। এর পাশাপাশি তীব্র তাপপ্রবাহ এবং তাপপ্রবাহের সতর্কতা রয়েছে দক্ষিণবঙ্গের সর্বত্র। এবং তারা যেটা বলছেন যে দক্ষিণবঙ্গের কিছু জেলা, দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, হাওড়া, হুগলি, কলকাতা, সেখানে আজকে বিকেলে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে বিক্ষিপ্তভাবে। ধন্যবাদ ঝিলম। যেমনটা আমাদের প্রতিনিধি জানাচ্ছিলেন, মঙ্গলবার পর্যন্ত উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এদিকে জল বেড়ে চলায় ফুঁসছে তিস্তা। কালিম্পংয়ের কালীঝোড়া থেকে তিস্তা বাজার যাওয়ার পথে 10 নম্বর জাতীয় সড়কের একাধিক জায়গায় ধস নেমেছে। রাস্তায় ভারী যান চলাচল বন্ধ। তিস্তা বাজারের ছবি আপনারা দেখতে পাচ্ছেন, কিভাবে তিস্তা নদীর জলস্তর বেড়েছে আপনারা দেখছেন। গত কয়েকদিন ধরে প্রবল বৃষ্টি টানা একভাবে হয়েই চলেছে, তার জেরেই এই ছবি। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি 10 নম্বর জাতীয় সড়কে। আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু গত দুদিন ধরে রাস্তা কিন্তু পুরো বন্ধ হয়েছিল ধসের কারণে। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি এখানে ধস সরানোর কাজ চলছে। আমার ঠিক ডান দিকেই কিন্তু আমি একটি রাস্তা দেখতে পাচ্ছি, এই রাস্তা কিন্তু পুরো ক্র্যাক হয়ে গিয়েছে। আমরা দেখতে পাচ্ছি সেই ছবি। এই রাস্তা কিন্তু কালকে পর্যন্ত পুরো বন্ধ ছিল, রাস্তা পুরো ক্র্যাক অবস্থায় রয়েছে। এখানে কিন্তু মেরামতির কাজ চলছে। এখনও কিন্তু লাগাতার পাহাড়ে কিন্তু বৃষ্টি চলছে, যার ফলে কিন্তু তিস্তা ফুঁসছে। আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি তিস্তা বাজারের কাছে। সেখানে কিন্তু গত কদিন ধরে পাহাড়ে লাগাতার যে বৃষ্টি, সেই বৃষ্টির ফলে কিন্তু রাস্তা রীতিমতো বন্ধ হয়েছিল। আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু জেসিবি লাগিয়ে রাস্তা ছাড়া এর কাজ চলছে। আজ কিছুটা স্বাভাবিক তিস্তা বাজার এলাকা আমরা দেখতে পাচ্ছি সেই ছবি। আজও কিন্তু পাহাড়ের পরিস্থিতি একই, কিছুটা বদলেছে। তবে গত দুদিনের তুলনায় আজ সকাল থেকে কালিম্পং জেলার তিস্তা বাজারে জলস্ফীতি কিছুটা নিচে নেমেছে। তবে বন্ধ রয়েছে 10 নম্বর জাতীয় সড়ক, কিন্তু রাস্তা সারাইয়ের কাজ চলছে। শিলিগুড়ি থেকে ঘুর পথে করোনেশন ব্রিজ হয়ে জাতীয় সড়ক 31 নম্বর ডুয়ার্স হয়ে গরুবাথার লাভা লোলেগাঁও রাস্তা দিয়ে সিকিমের পথ সমস্ত গাড়ি যাতায়াত করছে। তিস্তার জল কিন্তু ফুলে ফেপে উঠেছে। পাহাড়ের বিশেষ করে সিকিমে ভারী বৃষ্টি একইভাবে কিন্তু চলছে এখনও, সেই ছবি আমরা দেখতে পাচ্ছি। সকাল থেকেই প্রশাসনের তরফ থেকে কিন্তু রাস্তা সারাইয়ের কাজ চলছে এবং আজ কিছুটা স্বাভাবিক রয়েছে তিস্তা বাজার এলাকা। ক্যামেরা রাজদীপ মন্ডলের সাথে রাজা চট্টোপাধ্যায়, এবিপি আনন্দ, কালীজোড়া।